টানা বর্ষণে কৃত্রিম বন্যায় ডুবেছে আসামের বিস্তীর্ণ এলাকা। গুয়াহাটি মহানগরীতে অবর্ণনীয় পরিস্থিতি। জলমগ্ন রাস্তা, বাড়িঘর, কোথাও ভূমিধস, আতঙ্কে মানুষ। কৃত্রিম বন্যায় ডুবেছে মহানগরী, বিপদসীমার দোরগোড়ায় ব্রহ্মপুত্র। বন্যা মোকাবিলায় জরুরি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রশাসনকে সর্বাত্মকভাবে মাঠে নামার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আসামে টানা মুষলধারে বৃষ্টির জেরে একদিকে যেমন উজানে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়, অন্যদিকে কৃত্রিম বন্যায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী গুয়াহাটি। একই সঙ্গে দ্রুত বাড়ছে ব্রহ্মপুত্রের জলস্তর, যা এখন বিপদসীমার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। গতকাল রবিবার পর্যন্ত গুয়াহাটিতে ব্রহ্মপুত্রের জলস্তর ছিল 48.9 মিটার। জলস্তর 49 মিটার স্পর্শ করলেই তা বিপদসীমায় পৌঁছে যাবে। টানা বৃষ্টিতে গুয়াহাটির একাধিক এলাকায় সৃষ্টি হয়েছে কৃত্রিম বন্যা। হাতিগাঁও, গড়চোক, সার্ভে, মালিগাঁও, জালুকবাড়ি, অনিলনগর এবং নবীননগর জলমগ্ন হয়ে পড়েছে। কৃত্রিম বন্যার কবলে পড়েছে সাতগাঁও পাথরকুয়েরি সড়ক, ফলে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এদিকে মালিগাঁওয়ের কামাখ্যা কলোনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। গণেশ মন্দিরের কাছে ধসে পড়েছে বিশাল গাছ এবং বাঁশ, যার ফলে কামাখ্যা ধামে যাওয়ার রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। মালিগাঁওয়ের আরেকটি ভূমিধসে একটি বাড়ি সহ 4 সদস্যের পরিবারের চাপা পড়লেও তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে, তবে উদ্ধার হওয়া একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও পামহির ভীমাশঙ্কর শিব মন্দিরেও সেখানে বন্যার ভয়াবহ রূপ দেখা দিয়েছে। উজানে বন্যা পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে ওঠায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ বার্তা প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, জোরহাট, শিবসাগর, চড়াইদেও সহ বন্যা কবলিত জেলাগুলিতে জেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের সরকার যুদ্ধকালীন তৎপরতায় বন্যা প্রতিরোধের কাজ অব্যাহত রেখেছে। জাজি, দিখৌ, দিচাং সহ বিভিন্ন নদীর দুই তীরের স্পর্শকাতর বাঁধে নিরবচ্ছিন্ন নজরদারি চালানোর পাশাপাশি দিনরাত প্রয়োজনীয় স্থানে বালির বস্তা স্থাপন, পাইপিং নিয়ন্ত্রণ এবং বাঁধ শক্তিশালীকরণের কাজ চলছে, যাতে আরো ক্ষয়ক্ষতি রোধ করা যায়। মুখ্যমন্ত্রী আরো লিখেছেন, তিনি ব্যক্তিগতভাবে বন্যা পরিস্থিতির উপর নিরন্তর নজর রাখছেন। জল সম্পদ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, জেলা প্রশাসন, এনডিআরএফ, এসডিআরএফ, আসাম পুলিশ, অগ্নি নির্বাপক বাহিনী এবং অন্যান্য সমস্ত উদ্ধারকারী সংস্থা তৎপরতার সঙ্গে উদ্ধার ও ত্রাণ অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সকলের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন যে, বন্যার এই কঠিন সময় সাধারণ মানুষের নিরাপত্তা এবং জীবিকা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে প্রশাসনিক সর্বাত্মক সহযোগিতা করার জন্য রাজ্যবাসীর প্রতি আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।